কাটিংটা দিতে চাইছিল একটু আগে আপনারা আমরা দেখাইছিলাম ভিডিওটা, দেখেন কেমন হয়েছে। ছবির মতো কি পারছি? ছবির মতো কি হয়েছে? এটা আপনারা আপনারা নিজেরা বলবেন। এবার আপনারা নিজেরা বলবেন। দেখেন কাটিংটা আমি ঠিক ওটার মতো করে কাটার চেষ্টা করছি। পিছনের অংশ দেখা যাক, পিছনের অংশ দেখা যাক। এই যে পিছনের অংশ, এই যে এই পাশের এই অংশ। অবশ্যই আপনারা বলবেন যে আমি ছবির মতো পারছি কিনা। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ভাই অনেক দূর থেকে আসছে, হজরতপুর আমাদের এখান থেকে অনেক দূরে, প্রায় 50 কিলোমিটারের মতো। অনেক সময় লাগে ওইখানে আসছে। তো ভাই এই কাটিংটা চয়েস করছে। তো ভাই আপনি তো হজরতপুর থেকে আসছেন না? টিকটকে ভিডিও দেখছিলেন না ইউটিউবে? টিকটক থেকে দেখছে। তো এই কাটিংটা কাটার চেষ্টা মানে বলছে আর কি, দেখি আমি কতটুকু পারি। ভিডিও শেষে আপনারা বলবেন যে কাটিং কেমন হয়েছে। শুরু করা যাক। তো আমি বলছি এই ধরনের চুল কাটতে হলে নিশ্চয়ই কোনা কাটতে হইব, কোনা মানে এই অংশ কাটতে হইব। আর এখান থেকে ফেটটা কিভাবে গেছে দেখছেন না? ফেটটা এখান থেকে এইভাবে ডাল হয়ে গেছে গা। আর নিচ থেকে পিছন দিয়ে দেখা গেলো টেপার ফেটের মতো আছে। টেপার ফেট, এই যে নিচের অংশ টেপার ফেট। তা আমরা চেষ্টা করব দেওয়া যাতে। আবার দাড়িও বাইরের মতো এখানে যেমন পাতলা, ওরে পাতলা আছে, এখানে হালকা কালার আছে দাড়িতে। এক কথায় কি সর্বোচ্চ চেষ্টা করব এই কাটিংটা বানানোর জন্য। এখানে আমরা একটা জিনিস দেখতে পারি, এখান থেকে যে সীতার অংশ না, সীতার অংশ এইভাবে আলাদা না, সীতার অংশ মিলে থাকবো। যদি সীতার অংশ মিলে থাকে তাহলে কিন্তু চুল কাটাটা দেখতে সুন্দর আসবে আর কি। রাখেন তো মেশিন নেওয়া যাক। যারা কাজ শিখবেন তারা মন দিয়ে দেখবেন এবং শুনবেন। আমি এই ধরনের চুল এর আগেও কাটি নেই, কিন্তু মনে মনে প্ল্যান ছিল যে আমি এরকম চুল কাটবো। মানুষ যদি পছন্দ করে তাহলে আমি এ ধরনের চুল কাটবো আর কি। তো এখানে আমরা চুল কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, এই চুলের ভিডিওর মধ্যে এদিকে চলে আসে। ভিডিওর মধ্যে কিন্তু চুলগুলা কিন্তু এদিকে চলে আসছে, সব উপরের চুলগুলা। আবার কোনা আছে। সেক্ষেত্রে আমাদের সামনে দিয়ে দুটো ক্লিপ না লাগাইলেই নয়। যদি আমরা সামনে দুটো ক্লিপ না লাগাই তাহলে কিন্তু মেইন চুলগুলা কাটে যেতে পারে যে কোনো সময়। এই দুই অংশ কোনাটা এইভাবে আটকে নিতে হবে। এখানে যদি আমি আগে থেকে চুল কাটতাম তাহলে আমি ওইভাবে সেট করে রাখতাম যে পরের বার আমি কিভাবে কাটবো। কিন্তু আমি যখন অনেকটা চুলের মধ্যে নতুন কাটতেছি, আমার সর্বোচ্চ চেষ্টা করা লাগবে সেটটা যেন সুন্দর হয়, সেটাই আসে। আপনারা দাঁড়ান ঠিক মতো, আপনারা ঠিক মতো দাঁড়ান ভাই। আমি দেখি কি আমি কাজ করার সময় আপনারা সবাই মিলে কথাবার্তা কইতে থাকেন, চিল্লাচিল্লি করতে থাকেন। তাহলে তো না বুঝেনি। না না, বেশি সামনে আসতে দেবে না। ওই পাশে দাঁড়াও, ওই পাশে দাঁড়াও, তুমি এদিকে দাঁড়াও। এর চাইতে লাইটিং ভালো আসবো না তো। 1250 দিয়েছি তো আইএসও কালার ঠিক আছে। আপনি ওই যে লাইটের ভিতর থেকে লাইট দেখতেছেন না, এই কারণে একটু ঝামেলা মনে হইতেছে আর কি। যাই শুরু করা যাক। তা আপনি দেখছেন যে ওই কাটিংটা লন এখানে ধরেন, আমি বুঝাই আপনার বুঝাই দিই ভালো মতো। 1 2 3 4 মানে 1 2 3 4। তা আমরা দেখতে পারতেছি যে ভাই চুপ করেন কথা করেন না ভাই, আপাতত কাজ করেন না, শেষ। তা আমরা এখানে দেখতে পারি, দাঁড়ান 1 মিনিট। আমরা এখানে দেখতে পারি এই চুলটা লম্বা হয়ে এই পর্যন্ত চলে আসছে, কিন্তু এখানে চুল কিন্তু তেমন ছোট না, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু চুল ছোট না। তো ক্যাটালগ যখন আমরা ফলো করবো, এভাবে ফলো করতে হবে যেন আসলে কাটিং যেটা আমরা কাটতে চাই সেটাই যেন হয়। মানুষ যেমন কত দূর থেকে চলে আসছে দেখছেন। আপনারা কেন আসছেন আমার এখানে শিখতে? আপনারা আমার কাজ দেখছেন, সুন্দর লাগছে, এই কারণেই আসছে। উনিও দূর থেকে আসছে, আপনারা দূর থেকে আসছেন, ঠিক আছে? আমরা প্রথমে শুরু করলাম, মনে থাকতে হবে কিন্তু আমরা কি করব, ওই কারেন্টটাতে কি আসছিল, আমরা কি করতে চাই, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালো মতো মনে রাখতে হবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু এদিকে নাও যাবো। কারেন্ট গেছে, মনে হয় কারেন্ট গেছে না। আইপিএস এমন করলো ওরা কোনো হেড চালা দিয়েছে নাকি আরেক লাইনে? আমরা এই চুলটারে আপাতত আর কাটবো না, এটা এখান থেকে শেষ করে দেবো। কারণ টেপার ফিটের ক্ষেত্রে এই সাইডটা যত ঘন থাকে তত কিন্তু টেপার ফিটের উজ্জ্বলতা বাড়ে। ছবিতে যেমন আছে এমন কাটবো এমন কোনো কথা নেই, এই চেয়ে দারুণ হইতে হবে। বুঝছেন কি বলছি? ছবির চেয়ে ভালো হইতে হবে। এবার আমরা টেপার ফিটটা একটু হাই করে কাটবো। আপনারা জানেন যে টেপার ফিট যদি আমরা নিচে কাটি কিন্তু টেপার ফিট সুন্দর লাগে না। টেপার ফিটের উপরের অংশ যদি একটু উপর দিকে হয় তাহলে ভালো লাগবে। তাহলে আমরা এখান থেকে 4 আঙ্গুল বাঁচবো 2 এর জন্য, এই উপর দিয়ে কাটবো, নিচেরটা বাদ। কারণ নিচেরটা যদি আগে কেটে ফেলে আমরা কিন্তু মাপ হারাই। আর যদি আমাদের কাছে একটা মাপ থাকে তাহলে আমরা ওটা মেজারমেন্ট করতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগে যে চুল কাটছে পুরো থোকা বোঝাই যায়, চুলে কোনো তেমন উল্লেখযোগ্য কোনো ফিনিশিং নাই। কিন্তু এখন সব সেলুনে গেলে দূরে সীতা দিয়ে টুক করে মারা দেয়, কি কাটিং দিব এগুলো জিজ্ঞেস করে না। একটা 26 এক হাতে রাখেন, আপাতত রাখেন, আমি বলি একটা চকো হাতে রাখেন যেন বিষয়টা বুঝা দিতে পারি। তার মানে লাস্টে ওই টেপার ফ্যাটের অংশ কেটে নিলাম 4 আঙ্গুল, কিন্তু যেখান থেকে চুল আছে। এবার হচ্ছে গিয়া এখান থেকে আবার একইভাবে
মনে আছে এই অংশে কিন্তু চুল ছিল না, ছবিতে ছিল। এখানে কিন্তু শেষ ছবিতে দেখছেন না যে সাইডটা কেমন করে সাদা করে আসছিল। এবার আমাদের ওর একটু জ্বালালে ভালো হতো, তাহলে বুঝাই করতে পারতাম। ওর একটু চালান। ভাই ভাই কথা কই না ভাই, আমার দৃষ্টি ওইদিকে জায়গা বারবার। তা আমরা এখানে দেখবো যে সাদা কদ্দুর হয়েছে। তা আমরা সবসময় জানি যে সাদা করার ক্ষেত্রে আমাদের প্রথমে আধা লাইন মারতে হয়। তাহলে এখানে আমরা এইভাবে হিসাব করবো যে এই বরাবর দেখা যায় এখান থেকে কদ্দুর আইলো ওটার সাথে মাপ করে এই যে এমন, বুঝতে পারছি, অথবা এমন, ঠিক আছে। আবার এখান থেকে এমন দেখছেন এখানে কত সাদা আছে, এই যে এখানে কত সাদা আছে। তো এগুলো বুঝতে হবে, ধরে এটা কাছে রেখেন 26-1। এবার আমরা এই বরাবর 26-1 মারবো কেন কত, কারণ এটা দিয়ে আমরা ডিভাইড করি, মানে ভাগ করি আর কি। একবার দিলাম, মাথা নিচে বস। সবকিছু একা একা করা লাগলে খবর হয়ে যায়। এবার নিচের দিকে ওই যে ফিট করার লেগে যে ইয়া করি আমরা, এটা করে নেব প্রথমে। ফিট করার জন্য যে বাগটা করি, দ্বিতীয় ধাপ। হ্যাঁ, এটা দ্বিতীয় ধাপ। একটা লাইট বন্ধ হয়ে গেছে লাগে। তারপরে আমরা চতুর্থ ধাপ। মনে রাখবেন কিন্তু ভাই, আপনার কথা কয়েন দয়া করে, কোন কিছু জিজ্ঞেস করা লাগলে আমার সাথে কয়েন, কিন্তু ওই যে এরও ডাক দিবেন, এটা ডাক দিবেন এরকম করে না, তাহলে আমার দৃষ্টিকে দিকে গেলে কিন্তু চলে কিন্তু 12টা বাজে যাবো। আপনারা নিজেরাও শরম পাইবেন, কইবেন যে আমার উস্তাদি কাম জানে না। সময় আপনারা কি জানেন বুঝছেন। কেউ ক্যামেরা যদি ঘুরা দিতে পারতো ভালো হইতো একটু। থাক, এই মেশিনটা কিন্তু চলে না ভাই, এটা কিন্তু আপনার চালাই দেখার দরকার ছিল আগে। ওষুধে না আপাতত কাম চালাই, ঠিক ছবিতে যেমন আছিল এমন করে লাইনগুলো টানতে হইব। বস একটু মাথা নিচে, মাথা নিচে একটু। আমরা এখান থেকে পিছন থেকে আধা ইঞ্চি সাজবো, মানে আধা ইঞ্চি শেপ করবো। আমি যত রকম চুল কাটি সবগুলো কিন্তু একই পদ্ধতিতে কাটি, কিন্তু এখানে কিন্তু একটু আলাদা হইতে পারে যে এই কাটিংটা এমন, ওই কাটিংটা এমন। যেমন টেপার ফেড, লো ফেড, যত রকমের ফেড ফুড আছে আর কি, বুঝছেন না। ধরেন আর্মি কাটিং আমরা বাংলাতে যা কিছু কই আর কি, সবগুলো প্রায় সেম সেম, এখানে কিন্তু কিছুই ভিন্ন নাই। এবার আমাদের এই অংশগুলো মিলানোর চেষ্টা করা লাগবে। তো এবার আমার 809 লাগবে একটা মেশিন, যেটার মুখে মুখে মিলে, যেটার মুখে মুখে মিলে। কিন্তু মেশিন চেক করেন, সেকেন্ড মধ্যে চেক করে ভাই, এটাতে দিন খেয়ে নেবেন নাকি। এইটার মুখে মুখে মিলে মানে কি এই মুখটা সামনে আসতে হইব, এটা আসতেছে না আমার হাতে, মনে এটা একটু আগে পড়ছিল, তাহলে গেছে এটা ঠিক আছে, পাইছি বেশি। মুখে মুখে মিলিয়ে এই দাঁত একবারে সামনের অংশে চলে আসবে। আমি এটা অ্যাডজাস্ট করবো না, এটার এক চান্সে মিলিয়ে ফেলবো হাতের মাধ্যমে। কোন এটা সাউন্ড দেখবে, সাউন্ডের লগে কি আমার মাইক্রোফোনে আসলে তো এসে মাইক্রোফোন আইবো না তো, মাইক্রোফোন কেলে লাগাইছি তাহলে। আপনারা দেখবেন এখন 1 মিনিটের ভিতরে আমরা যে কাটিং দিয়েছি এটাতে চলে আসবো। বুঝতে পারতেছেন যে কাটিং আইবো কিনা। এবার আমরা পিছনে চলে আসবো আবার। বড় ভাই একটু মাথাটা নিচে রাখেন প্লিজ। আপনারা এই যে আমি যে ভিডিওটা বানাতেছি না ভাই, এখান থেকে বিশেষ অংশ নিয়ে আপনাদের টিকটকে আপলোড করতে পারবেন, চাইলে, বুঝছেন না। আমি হোয়াটসঅ্যাপের মধ্যে কয়েকটা পাঠা দিব না আপনাদের। আমি বলি আমরা তো এটা হরিজন্টাল করে করিনি ইউটিউবে লেগা, যখন চুল কাটা শেষ হবে না ওরকম একটা খাড়াখাড়ি ভিডিও নিয়ে যেন পুরোটাই আসে আর কি। হরিজন্টাল বোঝেন না, ওই যে হ্যাঁ দাঁড়া করাই লিখতে হবে আর কি, তাহলে ওই কাটিংটাতে সুন্দর লাগবে। টিকটকের লেগে এমন ভিডিও বানালে ভালো, কিন্তু আমার ক্যামেরা একটা থাকার কারণে আমি দুটোটা ইয়ে করতে পারি না। রিসেট ক্যামেরা করবো, এর লেগে একটা সনি ক্যামেরা কিনবো চিন্তা করতেছি। 1,70,000 টাকার মতো লাগবে মানে একটা লেন্স আর কি, ক্যামেরা তো কিনতে হবে না। এই যে টিকটকাররা ভালো ভালো ভিডিও বানায়, কোত্থেকে পায়? আমরা ভিডিও বানাইলে দেখা যায় নাকি লেগে ওদের ভিডিও সামনে ভাই, কি কোন ভাই?
ওরা ওখানে ইনভেস্ট করে, ওরা যেটাতে ওরা ইনকাম করে অথবা যেটাতে ওরা যার যেটা উদ্দেশ্য আর কি, বুঝছেন না? যেমন আমি একটা গাড়ি কিনবো ভাড়া দেওয়ার লেগে, তাহলে আমার গাড়িটা কি খারাপ কিনবো? তো ওদের বিজনেস ভালো ছবি তোলা, সুন্দর তোলা, ভালো এডিট করা, তো ওটা তার ওরা খারাপ করতে পারে না, সেজন্য ওরা মন দিয়ে ওইটাই করে আর কি, যার যেটা মন দেওয়ার দরকার ওইটাই করে। এবার আমাদের একটা এক নম্বর ক্লিপ সহ 800 ইয়া লাগবো, কি জানি 9 লাগবো, এটা নতুন মেশিন মনে হয়। যাই হোক, এবার আমাদের এটা মিলান লাগবো, ছবির মতো হইতেছে। তো বন্ধুরা আমরা দেখতে পারতেছি আমাদের ছবির কাছাকাছি চলে আসছে, এই সাদা হয়েছে, এখানে সাদা আছে। তো এখন আমাদের দরকার এই নিচের অংশের সাথে উপর অংশ মিল করার ক্ষেত্রে আমরা 1 নম্বর ক্লিপের সাথে লিভার স্লোপ করে, আমি সবসময় যেভাবে কাটি সবসময় একই নিয়মে কাটতে হবে, কিন্তু কাটিংটা কি এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। এই যে এখানে যেমন চুল ঘন, একটু একটু দিকে, এখানে যেমন একটু চুল ঘন আমাদের, কিন্তু এখানে কিছু চুল ঘন আছে, কিন্তু বরাবর আছে, এই যে আছে না, আমগুলো আরো সুন্দর হবে দেখে আমি যদি কাটতেছি আরো কোয়ালিটি আসবো, কারণ পিছনে আমরা ফিটটারে একটা সঠিক একটা পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করতেছি আর কি। মন্ডল ভাই দেখেন ভাই, আপনি কিন্তু অন্য কাটিং দিলে কিন্তু পেস লাগাই লাগতেছেন, কারণ দুপুরবেলা আপনি যে কাটছেন আপনি কিন্তু সব ঠিকঠাক ভাবে কাটছেন, কিন্তু মেজারমেন্ট আপনি ভুল করছেন কিন্তু। তো বন্ধুরা আমি মেজারমেন্টের বিষয়টা বলি, মেজারমেন্ট হচ্ছে কি এমন একটা হিসাব যে সামনের চুল কতদূর থাকবো, পিছনের চুল কতদূর থাকবো, এই জিনিসটা আগে থেকে কল্পনা করতে পারা, এটার আমরা মেজারমেন্ট করি। এবার একটা লন, আমি এই সাইডটা একবারে কমপ্লিট করে লাই, একটা জিডি মেশিন লন ভালো দিকে। এবার আমরা কোনার দিকে আগাবো। তো কোনার দিকে আগাবো মানে দেখছেন বাইরের কোনার অবস্থা বেশি সুবিধার না। আমরা এখানে কোনার মাপটা কিভাবে করব, ধরেন আমরা যদি এখান থেকে কোনা কাটি কপালে কিন্তু ছোট হয়ে যাবো। তা আমাদের সবসময় একটা খেয়াল রাখতে হবে, আমি দেখাই ছবির মাধ্যমে দেখাই কোনা কোন দিকে নামছে। তা আমরা দেখতে পারি যে কোনা এখানে খাড়া দিছি, একবারে খাড়া, এই যে এমন এই অংশ, কিন্তু তাহলে আমাদের ডাইরেক্ট এখানে কোনা কাটতে হবে, ভয় পেয়ে লাভ নাই, যেটা সঠিক মাপ এটাই কাটতে হবে, তাইলে এই সৌন্দর্য হইব আর কি। আমি দেখাই, দেখেন তো আমার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, ছবির সাথে অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা। টিকটকের লেগে আলাদা ভিডিও বানাই নেবে, বুঝছেন? ওই যে ইউটিউবে রিল আপলোড করে না, ইউটিউবে যে রিল টিল বানায় না, ওইখানে যে একটা ইয়ে আছে ওটার লেগে বানাইছিলাম, পরে দেখি টিকটকে ছাড়ে দিলাম, পরে দেখি যেদিন ছাড়ছে ওই দিনই দেখি লাখখানিক ভিউ হয়ে গেছে, পরে চিন্তা করলাম টিকটকে একটু সারি মারি। তো এবার আমরা আমাদের যে জিনিসটা দরকার এটা কিন্তু পুরোপুরি পারফেক্ট ভাবে পেয়ে গেছি। এবার ছবির মাধ্যমে আমরা দেখতে পারতেছি যে যেমন দরকার ছিল, যে কালোটা দরকার, এই যে সাদা কালো সাদা কালো, এখান থেকে বড় হওয়া শুরু করছে, এই যে বড় হওয়া শুরু করছে, সব কিন্তু ঠিক আছে। এবার আমরা নিচের রাউন্ডটা কাটতে পারি। এখনো কিন্তু আমাদের কিছু কাজ বাকি আছে, কিন্তু আপাতত রাউন্ডটা কাটলে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা একটা শেপ পাবো আর কি, মনে মনে খুশি হতে পারবো যে আমি যে কাটিংটা কাটতেছি ওটার বরাবর আমি কিন্তু আসি। ভাই দাড়ি কি অমনে দেবো, ছবিতে যেমন আছে মনে দেবো? এখানে ছবিতে কেমন দাঁড়িয়ে আছে, এই যে না না সুন্দর লাগবে, সুন্দর লাগবে, এমনই সুন্দর লাগবে। তো দাড়ি কেমন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটুখানি ইয়া করবো, ইচ্ছাতে সুন্দর হবে দাড়ি আমি দিতেছি। এই যে দাড়ি, আমি চাইলে কিন্তু এটার কিন্তু জিরো বানাতে পারতাম, কেন করলাম না? আমার একটা মাপের দরকার আছে যে কদ্দুর পরিমাণ সাদা থাকবো, যদি আমি এটা মাপ না দিতে পারি তাহলে ওই পাশের সাদা কিন্তু আমি বুঝতে পারবো না যে ওই পাশের সাদা আসলে কদ্দুর আসবো। আপাতত আমরা এটা না মিলান পর্যন্ত আর এটা ব্যবহার করা যাবে না, কোনটা এটা আগে ফিনিশিং করতে হবে, তারপর আমরা বুঝবো যে কোনার মাপ। সেজন্য কাজের মধ্যে একটা সুন্দর সিরিয়াল থাকতে হবে, যদি আমরা কাজের মধ্যে সুন্দর একটা সিরিয়াল না রাখি তাহলে কিন্তু আমরা মাপ বারবার হারাই ফেলবো। অনেক সময় দেখেন না চোখগুলো গোলা দিয়ে যায় চুল কাটতে, এত বসি মাগার মিলে না, টার্গেট মিস হয়ে যায়, বারবার ভুলে যান যে আসলে কি দরকার করে কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে ঘুষি না বলি, ঘষাঘষি চুল কাটা না। কত টাকা ধরে এখান থেকে নাও, ঘষাঘষি মানে চুল কাটা, এটা কইলো কেনা না, ওটা তো করতেছি না, মানে যেটা দরকার আমরা ওইটা দিয়ে মনে করেন কাজ করতেছি না, তাই লেখা ফেলি। এখন দেখা গেল 2601 যে ব্যাপার আছে, এখানে একটু 2601 ব্যাপার চলে আসছে। নিজে বুঝছে একবার ঘষা দিবেন, ওটাই আসল কামে লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো সমস্যা। আস্তে আস্তে করবো।
প্রথম দিন যেদিন আসতো ওই দিন তো পাবেই না যেহেতু যাই হোক। তুমি যে মেশিন মাথার মতো বসায় যে সামনে থেকে চুল কদ্দুর কাটিয়ে নিতে পারছো, পরিষ্কার হয়ে গেছে, এটাই বেশি। কারণ সঠিক পজিশন খুঁজে পাইতে আমাদের একটু সময় লাগে। তাহলে আমরা এই যে বড়ির মাপে এই যে এখান থেকে নেবো, এইভাবে আধা ইঞ্চি রাখলে হবে শুধু। এই যে এখানে ভয় পেয়ে লাভ নাই, কারণ মাপ তো মাপি, মাপ তো মাপি। ছবিতে দেখো এবার আমাদের সাইজটা ঠিক আছে কিনা, কোন কোনার মাপটা ঠিক আছে না, সাইজ সাইজ হিসেবে করলে। এখান থেকে সাদাটা কেমন করে উপর দিকে উঠছে এটা এটা দেখতে হবে। নিচে কিন্তু দাগ নাই, কিন্তু এখানে কিন্তু দাগ নেই, এটা পুরো ফিনিশিং। এই যে এখানে কোনো ইয়া নাই কি ক্রাস নাই কি, যে আমরা যেমন একটা রাউন্ড কাটি না, ওটা কিন্তু নাই। 2600 এক একটা। হ্যাঁ নিয়েছো, নিচো টাকা, টাকা ফেরত দেওয়ার জন্য নিচো নাকি এটা বলতেছি। ঠিক আছে, কেমন লাগে ঠিক আছে না। এখানে একটুখানি ঝাপসা আসছে, কিন্তু ঝাপসা। আক্তার আলীর মতো দেখে আমার কাছেও মানুষ আইতেছে দূর থেকে চুল কাটার লেগে। না আমি আমি কই আক্তার আলী যে সময় চুল কাটতো না, এর আগে থেকে আমি এই ধরনের চুল কাটতে পারি এবং কাটছি, বুঝছেন। কিন্তু ধরেন মানুষের মন মানুষ তো সবার একরকম থাকে না, বুঝছেন না। আবার সেট আপের একটা বিষয় আছে। ধরেন আমি একটা ভিডিও করলে যে সুন্দর হয়ে যাবো এমন না। দেখেন কতগুলো লাইট জ্বালানো লাগছে একটা মানুষের সুন্দর মতো উজ্জ্বল ভাবে ধরে ধরে লেগে। এই যে এখানে এখানে আছে 8টা, এখানে আছে 3টা, আবার গ্লাসের 2টা লাইট আছে, আবার ইংল্যান্ড আছে। লাইটই লাগে 20-30 হাজার টাকার। তাহলে কেমনে মানুষের সেট আপ বানাবে, যেমন পিছনের ছবিগুলোর সেট আপ আছে, ব্যাকগ্রাউন্ড যদি সুন্দর না আসে তাহলে তো সুন্দর না। যে বোর্ড হিসাব করছে, অনেক হিসাব করে করে সবকিছু করতেছে। দোকানে কালো কিছু রাখি নাই। কালো কিছু মানে কোনো কিছু কালো রাখলে না মানুষের উজ্জ্বলতা খায়া লাগে, চেহারার উজ্জ্বলতা খায়া লাগে। আর আমাদের বাঙালিতে কালা, তাহলে আমি যদি দোকানেও কালা বানাই রাখি তাহলে তো হইব না। যেমন হেডশট মেডশট ওরা যেমন কালো সিলিং মিলিং বানাইছে, অমন সিলিং বানালে কিন্তু আমাদের কামে লাগবে না। আমরা তো ভিডিও বানাই, ওরা তো ভিডিও বানায় কাস্টমার দেখে, আর আমি ভিডিও বানাই মানুষের শিখাই। তুমি হাতে রাখো একটা, নাম্বার খুলে দিয়ে দিবে, ঠিক আছে। তা আমরা এবার এই অংশ কাটবো। এই অংশ কাটার ক্ষেত্রে দেখতেছেন লোক কিন্তু চলে আসছে, কিন্তু আমরা যে জিনিসটা চাইছি ওটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এবার এখান থেকে এই পর্যন্ত। এটা একটু উপর দিকে উঠলে অসুবিধা নেই। অনেকে আমার এর কথা বলে যে ভাই আপনি পিছনে টেপার ফেট কাটলে রাউন্ড একটু উপর তুলে দেন। আমি মনে করি যে এটা যদি একটু গোলায় এমন থাকে না, তাহলে কিন্তু সুন্দর আসে আর কি, বুঝছেন কোনটার কথা। যদি এটা বাইরে বাইরে কাটি, দেখেন এটার মধ্যেও কিন্তু একটু বাইর করে দিছি, একটু কানের পাশ দিয়ে বাইর করে। আরে বাঙালিরা বুঝে না, মজে না, কাটিং নাম টাম বুঝে না। এমন খোদাই কয় সবকিছুতে আইন থাকবো নাকি বরাবর। যেমন অন্য অন্য কাটিং এ কি এমন থাকে নাকি, টেপার ফেটের ক্ষেত্রে তো আমরা কদ্দুর উপর তুলে দিই, তাহলে বুঝতে হবে না যে এটা টেপার ফেট কাটিং কাটছে। যদি কয় মামুন ভাই ভুলেছে তাহলে তার কাম হবো না। আগে বুঝতে হবে আমি চাইছি কি, মানুষে চাইছে কি, এই জিনিসগুলো আমাদের ভালো মতো বুঝতে হবে। বস মাত্র একটু নিচে। এবার আমরা স্লোপ প্রত্যেকবারের মতো স্লোপে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সুন্দর একটা লুক চলে আসছে। মন্ডল ভাই এদিকে তাকান, আপনি কিন্তু একটাই কাটিং দেন আপাতত, আপনি কাটিং পরিবর্তন করেন আস্তে আস্তে। দাঁড়ান, খারাপ যান। এখন আপনি টেপার হেড এগুলোর উপর প্র্যাকটিস করবেন বেশি করে, বুঝছেন। আপনি আর মিডিয়াম ফেটের মধ্যে যায় না, আপনি মিডিয়াম ফেট 100 আছে, মিডিয়াম ফেট, তারপর আস্তে আস্তে লো ফেটের প্ল্যানে যান গা। যারই হোক লো ফেট কেটে নেবেন, যদি পরে করে একটু সাদা করে দাও তাহলে আর একটু সাদা করে বেশি করে মিডিয়াম ফেট বানাই দিবেন আর কি। হ্যাঁ হয়ে যাবো গা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তা আমরা এখানে দেখতে পারতেছি যে এখান থেকে চুলের একটু আভা আছে। আভা মানে কি কালো অংশ, কিন্তু এখান থেকে নাই। কারণ আমরা সব জায়গায় মেশিন একভাবে বসাইতে পারি না। যখন আমরা মেশিন চালাই না, মেশিনে মানুষের গাড়তার বেঁকা তাগড়া থাকতে পারে। তো এই কারণে কি হয়, সমস্যা হয়ে যায়। হ্যাঁ একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আর কি। হ্যাঁ, শরীর দেখাতে কেমন আছে কাটিং, কোনটা কত, এটা হাই টেপার ফেট কয় মানে সঠিক নাম ইয়ে করতে পারি না, আমি সঠিক জানি না, কিন্তু আমরা যেটা চাইতেছি ওটা হয়ে গেছে। এই কাটিংটা কেউ কাটে না, এই প্রথমবারের মতো কাটলাম, অন্যভাবে কাটছে আর কি। কিন্তু এখানে সেট আপের একটা বিষয় আছে, শুধু আমরা চুল কাটলে কিন্তু হইব না। চুল কিন্তু ফর্মের টুকরাটা, চুল চুল আমরা কাটলে হইব না, কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হইব যে আমরা যারা চুল কাটতেছি তার সাথে মানায় কিনা, অথবা চুলের সেট আপটা সুন্দর আছে কিনা। আমরা মানুষের কইসি দিকে যদি কাটতে লাই তাহলে কিন্তু হইব না। তো উনি যখন এটা পছন্দ করছে তখন আমিও পছন্দ করছি যে আমিও কাটার চেষ্টা করি, আর ওনারও একটা আমি দুটো। হ্যাঁ হ্যাঁ, চুলের কোয়ালিটি ভালো, চুলের ইয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা লাড়তে লাড়তে দিন শেষ। হ্যাঁ ধরো ধরো ধরো, তুমি কিন্তু বেশি লাড়াচাড়া দাও, বেশি লাড়াচাড়া দিও না, ক্যামেরা ঘুরাই নাও যদি ওই সাইড দিয়ে দেখো।
না সামনে থেকে দেখবা? ঘুরান, হ্যাঁ চাপ দাও। ওকে 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 ওকে। তো বন্ধুরা আমরা যে দূর চাইছিলাম বর্তমানে কিন্তু আমরা উদ্দূরের মধ্যে আছি। আমরা কিন্তু বেশিরভাগ অংশ আমরা জিতে গেছি, মানে আমরা যেভাবে চাইছিলাম এভাবে চলে আসছে, কিন্তু বেশিরভাগ অংশ চলে আসছে না, 90 চলে আসছে। এবার আমাদের চুল দিয়ে শেপের কাজটা সেরে ফেলতে হবে। শেপের কাজ মানে এই যে এখানে চুল আছে, গাড়ির মধ্যে চুল আছে, এগুলো ফ্রেশ করে একটা কাট দিতে হবে। আপাতত আমরা দাড়ির দিকে যাইতেছি না, কারণ এটা সম্পূর্ণ চুলের উপর একটা ভিডিও, কারণ দাড়িটা সহজ সরল আছে, এটা আপনার অটোমেটিক বুঝে যাবেন। এটার ভিডিও না হলেও বলবো। ইয়া কোথায়? ওই পাশে জিলেট ব্লেড, কুইক কুইক কুইক, কাট কাট বন্ধ করো। আপনাদের কার দিয়ে ভিডিও করো। কইলাম না আমি ওদের দিলে আমি আরো প্যারের মধ্যে থাকি। যে ক্যামেরা কি ধরে থাকলে কি ক্যামেরা নিজে নিজে ভিডিও করতে পারবো নাকি? তো বন্ধুরা আমরা যেমন চাইছি এমন কিন্তু সাইড গুলা কিন্তু এমন হইতেছে, এই যে অংশ কিন্তু এমন হইলো। তাহলে আমরা এবার কোনা কাটবো। কোনা কাটার ক্ষেত্রে আমরা এইভাবে গার্ডটা তুলে নিতে পারি। আমি ভিডিওর সামনে যেন না চলে আসি সেজন্য আমি দিছি এই পাশ থেকে এই ডালে আসতে পারি। ওকে দেখো কোনাটা আস্তে আস্তে শেপ করবো। এবার চাপ দাও, গ্লাস চাপ দাও। ক্যামেরা তো নিজে নিজে অনেক ভালো ভিডিও করে তাইলে। আর ভাই এখন যে নতুন ক্যামেরা বাড়িছে না, এগুলো মানুষই লাগে না, ওরা নিজেরাই বুঝালে অনেক কিছু। আমগো মানুষগুলোর সাথে চালাক আছে ওরা ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ দেখ আমার এটা অটো সেন্সর আছে, কিন্তু অটো সেন্সর হলে কি হয় জানেন, আমি যদি একটু সামনে আসে না আমার ধরে বয়ে থাকে, তারপরে আমার আর ছাড়া শুধু আমারই ভিডিও করতে থাকে। পরে এটা একটা প্যারা না, এখন আমি এদিকে গেলে আমার ধরে, এদিকে গেলে আমার ধরে। ধরো ফোমের টুকরা, ফোমের টুকরা কি হয়েছে? কে ওরে বসে কে পাঠাইছে? পাঠায়নি তো কেউ ভাই। হয়েছে আমরা যেরকম চাইছি এরকম হয়েছে এছাড়া ভাই। এটা না এখানে একটুখানি দাগ আছে, আমি এটাও মুছে দিতেছি একটু সেকেন্ড। তা আমরা এবার এই পাশের অংশ ইয়াটা সাজবো, চিপটা সাজবো। তো এখানে আরে আমি যখন এই পাশে আসি লগে লগে এখানে টোকা দিতে হবে, তাহলে তুমি কিসের ক্যামেরাম্যান কও না? তো এটা কও যে আমার হাতের ফুটা দিয়ে দাও, লক করো, ফোকাস লক করো, ফোকাস লক করো। এই যে ফোকাস লক করে এখানে আর লড়বো না, শেষ। আমার হাতের আর গোলা করবো না। এবার এবার পিছনে মানুষের ভিডিও হচ্ছে বেশি শুনবো আমগো ঝগড়া। তুষার কোন ধরনের ডিস্টার্ব করবে না। না তুমি যাও। সবাই মিলে কাম শিখে নি। ও গ্লাসের মধ্যে ছবি তুলে দেখবেন, সব ভিডিওর মধ্যে দেখবেন ও ওইদিকে চিপার মধ্যে দাঁড়ায় ছবি তুলতেছে, এদিকে চিপার মধ্যে দাঁড়ায় ছবি তুলতেছে। তা এরকম শিখলে আমার মতো 10 বছর লাগবে চুল কাটা শিখতে। আমি যেমন 10 বছরে শিখছি এমন লাগবে। তা লাস্টে বুঝছি দেখে না ভালো মতো চুল কাটা শিখতে পারছি। আর যদি না বুঝতাম তাহলে তো অমনি থেকে যেতাম, যে আমার বুঝছি যে আমার যুগের লাগে পাল্টাইতে হবে। আমি যদি একভাবে পড়ে থাকি তাহলে কিন্তু আমার 1000-1200 টাকা কামাই ঘরে যাইতে হবে, অথবা 20-30 হাজার টাকা কামাই মাসে। এখন কয়েক লাখ টাকা কেন পাই? ওইভাবে কাজ করতেছে দেখে তো পাই। এই যে আমরা যেমন চাইছি পুরা পুরা কাটিং কি হয়েছে, পুরা সেম চলে আসছে। বস এবার একটু মাথা নিচ্ছে, মাথা নিচ্ছে। এবার আমরা গাড়িগুলো শেপ করবো। গাড়ি শেপ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটু ভিজাই নিতে হবে, কারণ যত ভিজাইয়ে থাকবো তত ক্লিন আসবো, তত ক্লিন পরিষ্কার আসবো, স্মুথ আসবো। কারণ চুল ভিজলে নরম হয়, শুকাইলে শক্ত হয়। আপনারা ইয়া করে দেবেন লাস্টের দিকে যে ছবি তুলবো না থাম্বনেলের জন্য, এসব প্রোফাইলে দিতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ দিয়ে নেন, হোয়াটসঅ্যাপ তো করা আছে না, আমি আপনাদের পাঠাই দেবো। আমরা এই পাশের রাউন্ড সাইজে ফেলতেছি, ওই পাশের মতো করে। সরি বন্ধ করে দিও। ধরো একটা আমাদের ভিডিও দরকার নেই অথবা আসতেছে না, তখন ভিডিও গুলো দরকার।
কাস্টমার হ্যান্ডেল করে কিভাবে এটা তো লাগবে, নিচে লাগলো কোনাটা, বুঝলেন? কোনাটা একটু ওটা ঠিক হচ্ছে মানে এখানে আর কোনা, এখানে তো ভাই আগে যে কোনা কাটছে না আমি দেখেন, এটা কিন্তু একবারে ক্লিন করে কাটছি, তো এখানে কিন্তু ক্লিন হয় না, কদ্দু চুল রয়ে গেছে। তারপর আপনার মনে হচ্ছে এই কোনাটা বড় এই কোনাটা ছোট, সেটার কথা বলতেছে না। এখানে যে আগে যারা কাটছিল সেটাই আপনার ওই বরাবর কাটে ফেলছে। এখন আমি কিভাবে এটা রাগ ঠিক করবো বলেন? দেখেন আমি কিন্তু এটা একবারে চুলের গোড়া থেকে কাটছি, কিন্তু এই পাশে কিন্তু অনেক উপর তুলছি, তারপরে কিন্তু দুনে কোনো এক সমান হইতেছে না, খেয়াল করছেন না? তারপর দেখছেন টাল দেখা যায় চেহারা, পরে চেহারাটাই বেকাতারা দেখা যেতেছে। এখন আমার একটা এখন আমরা কি করতে পারি জিজ্ঞেস করবেন না যে কি করবো মন ভাই, যদি এই ধরনের ঝামেলা চলে আসে। এখন এই পাশ থেকে যদি আমরা উপরে যাই তাহলে কিন্তু মেইন চুল কাটা পড়ে দেবো ভাই, বুঝছেন? আপনি বুঝতে পারতেছেন যে আমি কি বলতেছি? তবে কি মেইন চুল কাটবো, কাটলে এখানে আবার চিকনে যেতেছে না। তা আপাতত আমাদের তো টাল টুল থাকো ওটা ওইভাবে মাইনে নিলে তো আমরা ঘুরাতে পারবো না, বুঝছেন না ভাই কি হয়েছে? দেখেন আমি কিন্তু প্রথমে একবার কাটছিলাম সঠিক মাপ মনে করে, পরে কিন্তু আবার ঠিক করা লাগছে। দেখেন এটাই অনেক দূর, এটা কিন্তু কাছে। হ্যাঁ হ্যাঁ, তারপর আমি চেষ্টা করবো যেন একরকম যতটা সম্ভব যেন মানুষের চোখে যেন না বুঝতে পারে, এই দূরে নিয়ে আসার চেষ্টা করবো আর কি। তো সেক্ষেত্রে আমাদের কোনার উপরের অংশ আর একটুখানি উপর দিকে উঠবো। আমি দেখাই এই ধরনের যদি সমস্যা আছে তাহলে আমাদের হালকা পাতলা করে আবার উপর দিকে যাইতে হইব। এখানে কিন্তু আমরা সেবার মারবো। ক্যামেরাকে ঠিক করে নিছো? ক্যামেরা কিন্তু গোল হয়ে যাবো, ওই ইয়ার সাইডে দিও, লাস্টে যে সবুজ একটা চাপ দিছিলাম না ওটা সাইডে দাও, ওটা সাইডে না দিলে কিন্তু পুরো গোলা উঠবো কিন্তু সব, বুঝছো? সাইডে দিছো? এখন ক্লিয়ার আছে না ক্যামেরা? এই যে এটা কিন্তু সাইডে দিতে হবে একটু পর পর। মাইক্রোফোন উপরে কি দোনোটাতে আসতেছে কি? মাইক্রোফোন একটা কথাকে দুই লাইন আসতেছে কিনা এটা দেখো। একটা জোরে আসবো, বাম কানটা একটু আস্তে আসবো, বাম কান জোরে দেবো, ডান কানে আস্তে আসবো, লেফট রাইট দেখো। তোমাদের যে আমি এগুলো শিখা দিছি তোমার এটা এটা কি কইতে আমার, তোমার যে ক্যামেরাম্যান বানাইছি মোবাইল দিয়ে ছবি তুলে মানুষের এমন ব্যাখ্যা করে ছোট বানাই ভাই, বুঝছেন? কেমন ছোট বাচ্চা ছবি তুলে মাথার উপর দিয়া, ও ছোট বাচ্চা আমি কিনলে ওর লেগে বইতে যাবো, ছোট বাচ্চা ছোটই থাক না, সেবার না, আমাদের তো উপরে চুল কাটি পরে সেবারটা মারি। তো এখন আমরা উপরে চুল কিভাবে সেটিং করবো শরীফ দেখাও। এখানে আমরা পাশটা যেমন দরকার ছিল এমন একটা পাশের লুক কিন্তু পাইছি, ঠিক যেখান থেকে চুলটা লম্বা হওয়ার দরকার ঠিক ওইভাবেই কিন্তু আমরা পারছি, কিন্তু এর লেগা কিন্তু সেই একটা আনন্দ লাগতেছে আমার নিজের কাছে, পুরো লুকটা কিন্তু চলে আসছে কিন্তু। হ্যাঁ লুক চেঞ্জ বারবার সব। যাই হোক এবার আমরা উপরে চুলটার একটা সেটিং করে কাটবো যেন ওই ভিডিওর মতো যেন চুল মাথার সাথে লাগিয়ে থাকে, কিন্তু এখানে যদি বিভিন্ন সাইজের চুল থাকে তাহলে কোনোদিনও চুল শেপ সুন্দর একটা শেপে কিন্তু আসবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই চুলটার এভাবে আলাদা আলাদা বাস করতে হবে। দাঁড়ান আমি দেখাইতেছি। এখন আমার এখান থেকে একটুখানি এমন গোলায় দিতে হবে, কিন্তু এখানে কিন্তু এখান থেকে শেষ হয়ে গেছে, কিছু চুল কিন্তু ঝুলে রয়েছে, ঝোলার চুলটা একটু পরিমাণে কাটতে হবে, এমন এমন তো আর থাকতে পারে না, পারবো? এটা মিল করতে হবে, দেখেন সরি দেখো 1 2, এবার স্পিড বাড়াই দিতে হবে কারণ আমরা বুঝে গেছি কোনটা কাটতে হবে। আচ্ছা চশমালা কই? ফ্রি ফায়ার খেলে চশমালা? সবাই খেলো। আর এখন 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 ভাই কথা বল না, এখন কেমন হয়েছে? ক্যামেরা উপরে তোলো, তুমি নামাইলেছো ক্যামেরা। আর এই বলো তো কি আমরা যখন এইভাবে কাটি তখন এই অংশ কিন্তু কিছু জঙ্গল চলে আসছে, কিন্তু এটা কাটতে হবে এমন করে কেচি দিয়ে একটু হালকা পরিমাণ, অথবা মেশিন দিয়েও কাটা যায়। এটা কিন্তু নাই, ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু দুই একটা চোর মোড়ে মোড়ে চিপায় চাপায় কিন্তু থাকার চেষ্টা করবো, তা আমাদের যতটা সম্ভব হ্যাঁ মিলাই দেওয়ার চেষ্টা করা লাগবে। আল্লাহ আজকে সব গসা মশা সব আজকেই চালু হয়ে গেল গা, বুঝলাম না। গ্লাস লাগানোর টাকা তো দিতেছেন, ওরা টাকা দেয় এমন করে আমি কোনো কামেই লাগাতে পারি না, এমন করে টাকা দেয়। গ্লাস আর এসি লাগাইতে আমার যে পরিমাণ টাকা লাগবে এই পরিমাণ আধা ঘন্টা পরে ভাই ওই দোকান যদি খালি থাকে তাহলে একজন জায়গায় কাটেন গান চিপে চাপে, চুপচাপে কাটতেন, চিল্লাচিল্লি করেন না। যাও তুমি কাটো গা, যাও রাফি যাও তুমি কাটো। কেউ কাছে জিজ্ঞাসা না, যেমন পারে এমন নিজে নিজে প্ল্যান করে করবে। একটা ছবি রাখবা সামনে যেন ছবিটার মতো করে কাটতে পারো। তুষার জিগেলেই নষ্ট করে দিব চুল। তাহলে এখন আমরা উপরে চুল কাটবো। তো উপরে চুল কাটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যেন আমাদের চুলটা লেভেল হয়ে থাকার মতো চুল যেন থাকে। ভাই এসে না ছবির মতো, এসে না ছবির মতো প্রায় হয়ে আছে।
এভাবে প্রথমে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইডে যে চুল আছে এটার চাইতে কিন্তু উপরে চুল বড়। আমরা কিন্তু কেউ এমন করে চুল কাটি না, আমরা চাই যে সবসময় ভলিউম হোক, ভলিউমের সাথে যেন উঁচু হয়, অথবা অতিরিক্ত লেপটা না থাকুক, কেমন লাগে না থাকুক, একটু উঁচু তারপর লাগে থাক, তারপর দেখতে সুন্দর লাগবে। আর যদি আমি চ্যাপ্টার থাকে মহিলাদের মতো সুন্দর, হ্যাঁ হ্যাঁ উপর দিয়ে উঁচা থাকবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করবো এটা তো বুঝতে পারতেছি না। না না, আমরা তো ডান থেকে শুরু করি, এই সেটটা যদি আমরা আগে কাটি তাহলে তো সুবিধা হয়। এই যে আমরা এইভাবে একদিকে আশ্রাইলাম, শরীফ দেখো ফোকাস রাখো, কিন্তু একটু কাটলাম। এটা কিন্তু কেন কাটলাম এটার কোনো মানে নেই, শুধু কাটলাম যেন মাপ পাই আর কি, সমান যে হয়েছে এটা জন্য উচিত। দ্বিতীয় আপনি নিলাম, চুল কিন্তু চুক্কা করবো কিন্তু এই কেচি দিয়ে না, আমরা কিন্তু কাটা কেচি দিয়ে চুল চুক্কা করতে পারি, সেক্ষেত্রে আমাদের এটা দরকার নেই। আপনার ব্যাগ থাকলে কাটা কেচিটা বাই করেন। এই যে 4 লাইন কেটে ফেলছি। অনেকটা যদি দেখি আমার থেকে নকল করে করে আমার কথাই মানুষেরা বুঝাইতেছে, ছাত্রদের বুঝাইতেছে, আমাদের রাগ উঠে গেল। তুই নিজে নিজে প্ল্যান কর, কি করবো, কি কি কর ভাই, অন্য যে স্কুল কতগুলো আছে না, হ্যাঁ প্ল্যান নাই দেখে তো আপনারটা কপি করছে। হ্যাঁ, ওদের নিজেদের কোনো প্ল্যান নাই। এবার আমরা দেখতে পারতেছি যে আস্তে আস্তে মাঝখান অংশ ডাবাই দিতেছি। কেন মাঝখান অংশ ডাবাবো? কারণ এই ধরনের শুকনা যে উঁচু উঁচু রয়, চুল ফুলে ফুলে রয়, ও চুল যদি আমরা যদি সঠিক অ্যাঙ্গেলে না কাটতে পারি তাহলে কিন্তু মাথা উঁচু উঁচু রইব, কিন্তু তাইলে কিন্তু সুন্দর লাগবো না। এসে দেখেন তো, এখন দাঁড় করা দিলে সুন্দর থাকবে, আর যদি পিছন দিকে পড়েও থাকে তাও কিন্তু একবার ছবির মতো হয়েছে না, ছবির মতো হয়েছে না। হ্যাঁ, তাহলে আমরা এই চুলগুলো এখন আপাতত কাটবো না, এই চুলগুলো পরে কাটবো। অনেক সময় হয় কি আমরা আগে পিছনের চুল কাটি, কিন্তু বর্তমানে কিন্তু আমরা আগে পিছনের চুল কাটতেছি না, কারণ আছে। শরীফ হইলো, মাঝখান অংশ ডাবাই দিতে হবো, মানে দুই পাশ থেকে এমন যেন এটা ফুলে না উঠতে পারে, কারণ মানুষের মাথার উপর অংশ উঁচা থাকে। হ্যাঁ হ্যাঁ, অনেকে করতেছে আমার ভিডিও দেখে চুল কাটা শিখলেছে, আর আপনারা আমার লগে থেকে চুল কাটা শিখতে পারতেছেন না। না ভাই, শিখছে তো ভাই, শিখছে শিখছে আমার কাছে, কিন্তু বুঝতে পারবো না। পারে একটু ধারণা থাকে, না, না, আগে ভাই। থেকে আপনি এটা পরবর্তীতে ঠিক করা যায়। হ্যাঁ হ্যাঁ ধারণা ভাই যারা শিখছে তারা সেলুনে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, সেলুনে কাজ করেই তো, সেলুনে কাজ করে। কাজ করে তারাই পারছে, তাছাড়া ওই ভিডিও দেখে যে করে ফেলাইবো না না না, এটা পারবো না। এগুলা ভাই সম্ভব না। দেখে নাই। একটা ছেলে গ্রুপের মধ্যে মিষ্টি মিষ্টি কথা কয়ে ভিডিও কথা কইতো না কিছুদিন আগে। আপনার কথা থেকে আমি ধারণা নিতে পারবো, কিন্তু বুঝতে পারবো না যে কোন সময় কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই আমরা পিছনে বেশি চুল কাটবো না, কারণ পিছনে চুল যদি টেপার ফেটের ক্ষেত্রে এখানে চ্যাপটা বানায় লাই, সরি ফোকাস, এখানে যদি আমরা চ্যাপটা বানায় লাই টেপার ফেট দিব না, সুন্দর হবে না। এখান থেকে এমনও উঠতে হবে, উপর দিকে যাইতে হবে, তারপর আবার এমনি যাইতে হবে। শেষ, খেলা শেষ, খেল খতম, পয়সা খতম, কাটাকে ছেড়ে দেন। তো বন্ধুরা, এবার আমাদের আরেকটা কাম করার পালা। সাধারণত আমরা চুল কাটলে চুলের একটা বাস এরকম উচ্চা নিচে বোঝা যায়। এই জিনিসটা যেন না আসে চুল কাটার জন্য, আমরা চুলগুলারে আধা ইঞ্চি উপর থেকে খেচ্ছে কাটা খেচ্ছে মেরে দেবো, যেন চুল চুপ হয়। তো একটা জিনিস মনে রাখবেন, ধরেন কাস্টমার যদি কইছে আপনার 3 ইঞ্চি চুল লাগবো, তাহলে আপনি 3.5 ইঞ্চি রাখবেন, আর আপনার নিজের আধা ইঞ্চির মধ্যে কাটা খেচ্ছে মারবেন। বুঝতে পারছি না, পারি না এমন না। কাস্টমার তো কইবো না যে আমার 3 ইঞ্চি রাখেন, মানে একটা পরিমাপ ধরেন কাস্টমারের জন্য 3 ইঞ্চি রাখলেন, আপনি নিজের জন্য আধা ইঞ্চি রাখলেন, ওই আধা ইঞ্চি দিয়ে আপনি কি করে দিলেন, ফিট করে দিলেন। ফিট মানে কাটা কেচি দিয়ে হ্যাঁ কাটটা মিলাই দিলেন, তাহলে কি হলো? হ্যাঁ 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 হ্যাঁ, একবার মিল হয়ে থাকবো, মাথার সাথে চুম্বকের মতো লাগে থাকবো। এবার আমাদের দরকার ব্যাক ব্রাশ, সরি ব্যাক ব্রাশ দিয়ে আমরা পিছনের চুল আঁচড়াবো। অবশ্যই মাথার আগে দিয়ে ধরবো না, এভাবে সাইড থেকে শুরু করতে হবে। যদি বড় বড় চুল থাকে মাথার সামনে একবার সামনে দিয়ে যদি ধরি তাহলে কিন্তু চুল জট পাকা যাবো, কিন্তু জট পাকা যাবো। ভাই একটু করেন। তো এখন দেখা গেল কি, আমরা যেমন যে ধরনের চুলের কাটিং চাইছি ইনশাল্লাহ ওরকম একটা কাটিং, জানি না কুদ্দুর আইছে, এটা মানুষ করবে যে কুদ্দুর পারছে, ঠিক না? এখন আমি যদি পারি করি তাহলে ধর কাম হইলো না। এখন দেখেন তো ভাই আপনারা একটু খুঁজে বাইর করেন তো, যে এখানে কিছু আলাদা আছে যেটা কারুকার্যতা আছে, যেটা করলে আর একটু সুন্দর আসবো, এমন কিছু আছে কি? না না, সেবার তো মারবো, ঠিক আছে, কিন্তু এখানে এই যে এখানে একটু কালো অংশ দেখা যায় না, হালকা কালো, ঠিক এবার আবার আছে এখানে না, ক্যামেরাতে ধরা যায় না, বাস্তব চোখ আর ক্যামেরা চোখ পার্থক্য আছে না, ক্যামেরাতে একটু মেকআপ করে দেয়। অনেকটা মোবাইল আছে ছবি তুললে কালামায়াগো চিনে যায় না, ঠিক না ভাই? কোন পরে আম করে দেয় ধোকা, ছবিতে দেখি সাদা সাদা,
টিকটকে দেখি সাদা আমার ইয়াতে মারে দিছে না হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এটার নাম সেবার। এটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আরো আরো সাদা হইব, আরো সুন্দর লাগবে। তাহলে আমরা এটা মারার ক্ষেত্রে বোঝা লাগবে, কিন্তু এটা কিন্তু শুধু আগে পিছিয়ে গড়সলে কিন্তু কাম হইব না। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার উপরের দিকে চুল বড় লাগবে, কিন্তু অতিরিক্ত দাবাই দিলে সরি একা করে এলইডি স্পিডের ছোট বেড়াসাত করে লিয়ে আইও, তাহলে কোন আইন ওয়ার অংশ হালা করে দিই মানে তামিল তুললে সুন্দর লাগবে। আপনি পারবেন না? একটুখানি এলইডি রে ওই ছোট বেড়াসের আগে করে নিয়ে আসেন, অথবা ওই ডাকনার উল্টা সাইডে মিলাবেন একটুখানি, কিন্তু মাথা নিচে বস ভাই। তাহলে আপনাদের বিশ্বাস হলো যে আমি চুল কাটতে পারি ভাই, যেরকম মন চায় এরকম? না বিশ্বাস হয় নাই, বিশ্বাস হইব না। আর হইব না, আমি তো কঠিন কাটিং গুলো পাই না। যদি আমি পাইতাম তাহলে আমি আর মজা করে কাটতে পারতাম আর কি। আপনাদের যে আমি কইছি আন্তর্জাতিক মানের কাম শিখামো, এটা শিখামো যদি আপনারা পারেন আর কি, বুঝছেন না? আপনারা যদি নিজের কারণে যদি ভাই ফেল মারেন তাহলে ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করলেও কোনো কাজ হইব না। যদি আমি ঘুমাই থাকি বাসা দেয়, এপাশে আসেন, এপাশে আসেন, এপাশে আসেন। এখানে একটা দেখেন, কথা বলবেন, বলেন, বুঝলেন? বলেন বলেন বলেন। আচ্ছা দেখে কি খুঁজতেছেন? তক্তাটা ওনার বোর্ডটা দেন যেন বাচ্চাদের বসাতে পারে। দেখেন বোর্ডটা কোন জায়গায় আছে। হ্যাঁ বন্ধ করে দেবো, 1 মিনিট পর আবার দিতেছি অ্যাকশন। তো বন্ধুরা আমি আরেকটা জিনিস দেখাই, আপনারা এখানে খেয়াল করবেন যে এই অংশ থেকে না একটু কালো, এটা আমার এই স্প্রে দিয়ে মারতাম। তো বর্তমানে হয়েছে কি চার্জ সম্ভবত নাই স্প্রের মধ্যে, তবে এটা পারতেছি না। আমি ব্রাশ এবং কাঠের মাধ্যমে এই কোনাগুলার কেমন এমন কালো বানাবেন এই জিনিসটা দেখাই নিখুঁত ভাবে, যেন মানুষ বুঝতেও না পারে যে আমি কি করছি। বুঝছেন কোনটা? কোনটা কোনটা? এটাতে এভাবে কাঠটা ধরবেন, দেখাও সেটা দেখাও, ঠিক আছে? এভাবে উপর দিকে দিবেন, কিন্তু নিচের দিকে দিবেন না, কারণ নিচের দিকে আমাদের নিচের দিকে আমাদের কিন্তু সাদা। অ্যাকশন। কেমন আছে? নিখুঁত আছে না ভাই? আপনারা দূর থেকে আসছেন ভাই, আপনাদের একটা মাথা নষ্ট ফিনিশিং দিতে হবে, নাহলে এলাকার নাপিতালার আপনার করে চেতাইবো, এর বেটা ভিডিও বানাই শেষ করে যায় আমগো মতো চুল কাটতে পারলো না, এরকম কাটে না। ওই যে হেডশট ব্যাটশটে মানুষের চুল কাটে না, ওরা কিন্তু আসল যে কারিগর গুলো আমাদের ছাত্ররা ছাত্র, মানে আমি যাদের শিখাই না তাদের ছাত্র ছাত্র। আমার বর্তমানে 25 জন ছাত্র আছে, 25 জন ছাত্র কি ফাফা আমার এখানে আসবো? ওরা মানুষের যে রঙিল মঙ্গিল ভিডিও দেখায় দোকানে ডেকে লয়ে যায়, তারপরে যে রাস্তার একটা কারিগর দিয়ে কাটা দেয়। আমি খারাপ বলি না, কিন্তু ওই যে মানসম্মত একটা যে দোকান হিসাবে যে ওদের কারিগর দরকার, ওই কারিগর কিন্তু ওরা পায় না। ধরেন 500 কারিগর দরকার 5টা দোকানের লিগা, এখন ওরা অত মানুষ কই পাইবো? সবাই তার ট্রেনিং করে ভালো মতো নিয়ে যেতে পারতেছে না। হ্যাঁ বুঝছেন শরীফ, সমস্যাটা কোন জায়গায় হয়েছে? আর ওরা বেতন দেয় কম, তাহলে বেতন যদি এত কম বেতন দেয় তাহলে এত বড় বড় মানুষ কি এত লোক কি পাইবো? 25,000-এর ভিতর রাখে, 25,000 আজকে মানুষের হয় না। হ্যাঁ বুঝলি আছে? আজকে 25,000 কি হয়? ওরা 15,000 টাকা বেতন হাতে, আমারই হাতে 15,000, কি কইতাম? ম্যাক্সিমাম ভালো কারিগর যারা তাদেরকে 25,000 দিয়া 25 ওরা ওরা পুরোটাই লাভ করতে চায় আর কি। ওই যে স্কুল কলেজের মতো, যেমন স্যারেরা কয়েকটা বেতন ধরে দেয় আর পুরোটাই নিজেরা লিয়ে এলায়, এই ধরনের কামগুলো করে আর কি। শরীফ দেখো তো আমাদের কালারটা কেমন আছে? কালার ঠিক আছে। এবার আমাদের ইয়াটা ওই যে চুলটা বাস করি, তুমি একটুখানি হেড ইয়া মেশিন ইয়াটা বন্ধ করো, তারপর